নমস্কার, আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য। আজকে আপনাদেরকে বলবো এই হাতটি সম্পর্কে। দেখুন, এই জাতক কিন্তু কর্মে প্রবল বাধা বিপত্তি পাচ্ছে, কর্মে উন্নতিতে বাধা। এর কিন্তু শনির ক্ষেত্রটা দেখতে হবে, এর কুষ্টিতে কিন্তু সমস্যা রয়েছে। শনি অর্থাৎ এই যে মধ্যমা আঙুল এবং তার নিচের এই পর্বতটা যদি নিচু হয় এবং এই পর্বতে যদি কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকাকে কর্মে প্রতিষ্ঠা পেতে প্রবল বাধা বিপত্তির মধ্যে থেকে কিন্তু পড়তে হয়। এই যে জাতক রয়েছে, এই জাতকের হাতে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায় আপনারা যদি লক্ষ্য করেন দেখুন এখানে একটা বিন্দু চিহ্ন হয়েছে। এই যে জায়গাটা আমি ব্লু করে করে ডট ডট করছি, এই বিন্দু চিহ্নটা কিন্তু শনির অশুভত্বকে ইঙ্গিত করছে। তাই জাতকের কর্মে প্রবল বাধা বিপত্তি, উন্নতিতে বাধা, প্রতিষ্ঠাতে বাধা। এই শনির পর্বত এবং শনি কিন্তু নির্ভর করে প্রতিষ্ঠা, সফলতা, শীর্ষে বিরাজ করার পরে সেই জায়গাটাকে কিন্তু শনিদেব ধরে রাখেন। তাই যাদের হাতের শনি পর্বতটা অশুভ রয়েছে, তারা কিন্তু কর্মের বাধা, কর্মের সফলতাতে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। বহু ক্ষেত্রে দেখা যায় জাতক ঋণে জড়িয়ে পড়ছেন, ঋণ শোধ করতে পারছেন না। দেখুন, ঋণ এমন একটা জিনিস, এই ঋণের কারণ হচ্ছে শনি এবং রাহু গ্রহ। শনি এবং রাহু গ্রহ হচ্ছে মূলত ঋণের কারক গ্রহ। এবং মঙ্গল যদি কোনো জাতকের পীড়িত থাকে, তাহলে ঋণ তো হয়ে গেল, কিন্তু ঋণ পরিশোধ করতেও কিন্তু জাতককে প্রচুর কষ্ট পেতে হবে, প্রচুর সমস্যা পেতে হবে। তাই এই ঋণ মুক্তির জন্য জাতককে কিন্তু প্রতিকার করতে হয় এই শনির ক্ষেত্রটি। তবে এই হাতটিকে যদি সামগ্রিকভাবে দেখা যায়, এই হাতে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখুন, আমি মার্ক করেছি, এ সাইন তৈরি হয়েছে এই হাতটির মধ্যে। এটি কিছুটা হলেও শুভ, এবং এই শুভত্ব কিন্তু জাতককে যদি নিজের প্রচেষ্টায় বড় করবে, এবং জাতক যদি ন্যায়, নীতি, আদর্শ এবং সঠিক পথে, সঠিক লাইনে জীবনে যেতে চায়, তাহলে জাতক কিন্তু বড় হতে পারবে, নিজে সম্পত্তির অধিকারী হতে পারবে। এই জাতক বর্তমানে বেশ কিছু সমস্যায় ভুগছেন, তার হাত নিয়ে আমি বিশ্লেষণ করলাম। আর একটা জিনিস কিন্তু হাত বিশ্লেষণের ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে যদি দেখেন কোনো জাতকের হাতে এই সব জায়গাগুলো দেখুন, ছোট্ট 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 হালকা হালকা ছাপ স্পট রয়েছে। কোনো হাতের মধ্যে এই স্পট যে ব্যাপারগুলো, যে কালো কালো স্পট, এটা কিন্তু অত্যন্ত অশুভ। এটা কিন্তু তার ব্যাড টাইমকে ইন্ডিকেশন করে। আপনারা কি করে বুঝবেন যে আপনার ভালো টাইম চলছে না খারাপ টাইম চলছে? তাহলে হাতে যদি দেখেন এই যে কালো ছোপ রেখা রয়েছে, এই রেখা যদি হাতে ওঠে, তাহলে কিন্তু এই সিমটম কিন্তু মানুষের খারাপ সময়কে কিন্তু ইন্ডিকেশন করে।